আসসালামু আলাইকুম। থানায় কাজ করতে গিয়ে অপ্রাপ্তবয়স্ক মেয়ে স্বেচ্ছায় প্রেমের টানে পালিয়ে যাওয়া বা অপহরণের ঘটনা আমরা প্রায় পেয়ে থাকি। এক্ষেত্রে মেয়ে স্বেচ্ছায় পালিয়ে গেলেও নারী শিশু নির্যাতন দমন আইনের 7/30 দ্বারা অর্থাৎ অপহরণের মামলা রুজু করা হয়ে থাকে। অপ্রাপ্তবয়স্ক মেয়ে স্বেচ্ছায় চলে গেলেও সেটা অপহরণই হবে, কারণ তার মতামতের কোনো মূল্য আইনে নেই। অপহরণ মামলা রুজু হলে পুলিশ ভিকটিমকে উদ্ধারের চেষ্টা করে এবং আসামি গ্রেপ্তারের জন্য সর্বাত্মক চেষ্টা করে। এক্ষেত্রে ভিকটিম উদ্ধার করা সম্ভবপর না হলে আসামির আত্মীয় স্বজন যাদের মামলায় আসামি করা হয়েছে তাদের গ্রেপ্তার করে তাদের কাছ থেকে তথ্য নিয়ে হলেও ভিকটিম উদ্ধার করার চেষ্টা করা হয়ে থাকে। অনেক সময় ছেলে মনে করে মেয়ে প্রাপ্তবয়স্ক হলে তাকে নিয়ে কোর্টে হাজির হবে এবং ততদিন পালিয়ে থাকে, কিন্তু তাতে কোনো লাভ নেই, কারণ মামলায় যে ঘটনার তারিখ উল্লেখ করা হয়েছে সেই তারিখে যদি মেয়ে অপ্রাপ্তবয়স্ক হয় সেই হিসাব করে আদালতে বিচার কার্য পরিচালনা করা হবে। ভিকটিম উদ্ধারের পর ভিকটিম যদি বলে কোর্টে যে সে স্বেচ্ছায় গেছে, তাতে কোনো লাভ নেই, কারণ তার মতামতের কোনো মূল্য নেই। ভিকটিম উদ্ধারের পরে ধর্ষণ সংক্রান্ত মেডিকেল রিপোর্ট করানোর জন্য মেডিকেল পরীক্ষা করানো হয়। এক্ষেত্রে মেয়ে পরীক্ষা করাতে না চাইলেও দীর্ঘদিন ছেলের সাথে থাকার ফলে পরবর্তীতে চার্জশিট দেওয়ার সময় ধর্ষণের ধারা সংযুক্ত করা হয়। নারী শিশু নির্যাতন দমন আইনে অপহরণের সাজা যাবজ্জীবন কারাদণ্ড এবং ন্যূনতম 14 বছর সাজা, এবং ধর্ষণের সাজা মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড। অতএব প্রেম করে অপ্রাপ্তবয়স্ক মেয়ে নিয়ে যারা পালিয়ে যায় তাদেরকে সাজা পেতেই হয়। নারী শিশু নির্যাতন দমন আইনে 18 বছর পর্যন্ত মেয়েদেরকে অপ্রাপ্তবয়স্ক হিসাবে বিবেচনা করা হয়। ধন্যবাদ।